এখনকার বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘাত, সরবরাহে অনিশ্চয়তা এবং দাম বৃদ্ধির চাপ সব মিলিয়ে তেল বাজারে তৈরি হয়েছে অস্থিরতার আবহ। ঠিক এই সময়ই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানি তেলের ওপর আংশিক ছাড়ের ইঙ্গিত নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই সম্ভাব্য সিদ্ধান্ত শুধু বিশ্ব বাজারেই নয়, বরং ভারতের মতো আমদানি নির্ভর দেশের জন্য তৈরি করতে পারে বড় সুযোগ, যেখানে জ্বালানি নিরাপত্তা ও খরচ নিয়ন্ত্রণ দুটোই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। বাজারে চাপ বাড়তে ইরানি তেলে ছাড়ের ইঙ্গিত আমেরিকার। জ্বালানি সংকট কাটিয়ে লাভবান হতে পারে ভারত। ইরানের সাম্প্রতিক হামলা, কাতারের সবচেয়ে বেশি এলএনজি প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হওয়া এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা সব মিলিয়ে বিশ্ব বাজারে তীব্র অস্থিরতা। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানির দাম উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। আর ঠিক এই সময় ইরানের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার ইঙ্গিত দিল আমেরিকা। তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে আনতেই ইরানি তেলের জাহাজগুলিকে সাময়িকভাবে ছাড় দেওয়ার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমন পরিস্থিতিতে ভারতও আবার ইরানি তেল কেনার সুযোগ পেতে পারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ভাবনা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছে, সমুদ্রে থাকা প্রায় 140 মিলিয়ন ব্যারেল ইরানি তেলকে নিষেধাজ্ঞা মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। এগুলোর বড় অংশই মূলত চীনের দিকে যাচ্ছে, কিন্তু অনুমতি মিললে কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে ছড়িয়ে যেতে পারে। বেসেন্ট বলেন, জলপথে থাকা ইরানি তেলকে অনুমোদন দেওয়া হতে পারে। এতে প্রায় 10 থেকে 14 দিনের সম পরিমাণ জোগাড় বাজারে আসবে, যা দাম কমাতে সাহায্য করবে। তাছাড়া অতিরিক্ত চাপ কমাতে মার্কিন স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকেও তেল ছাড়ার সম্ভাবনা আছে। এবার প্রশ্ন হলো, কেন হঠাৎ এই সিদ্ধান্ত? ইরানের সাম্প্রতিক হামলা, কাতারের সবচেয়ে বড় এলএনজি প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হওয়া এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা, এই সব মিলিয়ে বিশ্ববাজারে তীব্র অস্থিরতা। বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় 20% পণ্য যায় এই হরমুজ প্রণালী হয়ে। সেই রুট কার্যত অচল হওয়ায় বড় জ্বালানির ঘাটতির সমস্যা তৈরি হয়েছে ভারতের মতো দেশগুলির জন্য। ভারতের মোট আমদানিকৃত তেলের 35 থেকে 40% এই পথ দিয়ে আসে। ফলে কোনো বিঘ্ন সরাসরি জ্বালানি নিরাপত্তায় আঘাত আনে। এবার আসি, কেন এটা ভারতের জন্য বড় সুযোগ। 2019 সালের মাঝামাঝি থেকে ভারত ইরান তেল আমদানি বন্ধ করে দেয় মার্কিন নিষেধাজ্ঞার কারণে। এরপর ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ সস্তা তেল আমদানি বাড়িয়েছে। সংঘাত ছড়ানোর পর এক সপ্তাহে প্রায় 30 মিলিয়ন ব্যারেল রুশ তেল কিনেছে বলে জানা গেছে। কিন্তু এখন যদি ইরানি তেলের ওপর সাময়িক ছাড় মেলে, তাহলে ভারত খুব দ্রুতই পুরনো যোগান ফিরিয়ে আনতে পারবে, কারণ ভারতীয় রিফাইনারিগুলি আগে থেকে ইরানি তেলের উপযোগী। অতীতে ভারতের মোট তেল আমদানির 11.5% এসেছিল ইরান থেকে। সমুদ্রে এখনো ভাসছে 170 মিলিয়ন ব্যারেলের মতো ইরানি তেল, অর্থাৎ সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে শর্তও কম নয়। ভারত ঠিক কতটা তেল আনতে পারবে তা নির্ভর করছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। নিষেধাজ্ঞা কতদিনের জন্য শিথিল হচ্ছে, সাময়িক নাকি দীর্ঘমেয়াদী? জাহাজ চলাচল ও বীমা সংস্থাগুলি কি অনুমতি পাবে? পেমেন্ট সিস্টেম নিয়ে কোনো জটিলতা থাকবে কিনা? ইরানি তেল কি রাশিয়া ও পশ্চিম এশিয়ার তেলের তুলনায় সস্তায় পাওয়া যাবে? সূত্রের খবর, এই সুযোগ কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে তেল কিনতে চলেছে ভারতের একাধিক সংস্থা। ইতিমধ্যেই দেশের 3টি জ্বালানি তেলের সংস্থা ইরানের তেল কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। গোটা প্রক্রিয়ার জন্য ভারত সরকার সংশ্লিষ্ট মন্ত্রকের পরামর্শ নিচ্ছে তারা। উল্লেখ্য, এশিয়ার তেল আমদানিকারক দেশগুলির মধ্যে ভারতে অপরিশোধিত তেলের মজুদ অনেকটাই কম। মাঝে আমেরিকা সাময়িকভাবে রুশ তেল কেনায় ছাড় দেওয়ার পর একাধিক সংস্থা মস্কো থেকে তেল কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল। এবার ইরানের তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা ওঠায় সুবিধা নিতে আগ্রহী সংস্থাগুলি। যদিও গোটা বিষয়টি এখনো পর্যন্ত সরকারি সূত্রে কোনো মন্তব্য করা হয়নি।